নামে 24 ঘন্টার ন্যায্য মূল্যের ওষুধের দোকান, কিন্তু দিনের পর দিন বন্ধ থাকে এই দোকান। কোথাকার কথা বলছি? সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। ছবিটা দেখুন একবার। বড় বড় করে লেখা রয়েছে 24 ঘন্টা এই ওষুধের দোকান খোলা থাকবে, 24 ঘন্টা, কিন্তু সকাল থেকেই তালা বন্ধ। এবং এটা শুধু আজকের নয়, এই তালা আজকের জন্য বন্ধ নয়, কয়েকদিন থেকে তালা বন্ধ। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে দিনের পর দিন ঝাঁপ বন্ধ ন্যায্য মূল্যের ওষুধের দোকানের। ওষুধ কিনতে গিয়ে খালি হাতেই ফিরে আসতে হচ্ছে সকলকে। ওষুধ নিতে এসে ওষুধ বন্ধ, দোকান ওষুধ পাইনি। আচ্ছা, কি এখানে ওষুধটা পেলে তো একটু কম দামে পাওয়া? হ্যাঁ, বন্ধ হয়েছে। আর একবার এসেছিলাম, তখনও বন্ধ ছিল। অসুবিধা হয়েছে আমাদের পক্ষে, হাই দামে কিনতে হচ্ছে। এখানে আউটডোরে ওষুধ পাওয়া যাচ্ছে না, দুটো একটা পেয়েছি, বাকিটা দামি যেগুলো সেগুলো কিনতে হচ্ছে। সমস্যার কথা মেনে ব্যবস্থার আশ্বাস মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। সিউড়ি সদর হাসপাতালে বেশ কিছুদিন বন্ধ থাকার ফলে সাধারণ মানুষ খুব সমস্যায় পড়েছেন। এটা আমরা উপলব্ধি করেছি, এটা আমরা দ্রুত চালু করে দিচ্ছি। অলরেডি গতদিন বসে আমার ঘরে চেম্বারে বসে এটা আলোচনা হয়ে গেছে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, কখনো বেড অমিল, কখনো রেফার। এবার ওষুধের দোকানেই তালা। স্বাস্থ্য নিয়ে আর কতদিন চলবে এই ছেলেখেলা? কোথায় যাবে গরিব মানুষগুলো? রিপাবলিক বাংলা। একবার দুবার নয়, প্রায় 10 বার প্রশাসনের দরজায় তিনি ঘুরেছেন, কিন্তু কোনো পরিষেবা, কোনো সরকারি পরিষেবা তিনি পাননি বার্ধক্য বা বিধবা ভাতা। অবশেষে বিধায়কের দ্বারস্থ হয়েছেন। বিধায়ক আশ্বাস দিলেও কবে পরিষেবা মিলবে সেই উত্তর আজও অজানা। চুচুড়ার কোদালিয়ায় দেবীপুরের বছর 63 লক্ষ্মী রায়। বার্ধক্য ভাতা মেলে না অনেকদিন। স্বামীর মৃত্যুর পর অমিল বিধবা ভাতাও। পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের দৌড়ে দৌড়ে ঘুরেও মেলেনি পরিষেবা। বেশ 8 থেকে 10 বার এই যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতার জন্য তিনি ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই সেই বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা তিনি পায়নি। এবার হাতের মধ্যে সেই স্লিপও দেখতে পাচ্ছ। দুয়ারে সরকারে জমা দিয়েছি, পঞ্চায়েতে জমা দিয়েছি, রবীন্দ্রনগরে গিয়ে জমা দিয়ে এসেছি, আমাদের এখানে দুর্গা মন্দিরে জমা দিয়ে এসেছি। এই তো বলছি, এখানে 3-4 বার দিয়েছি। তারপরে ব্লকে গেছি, তারপরে এখানে ইয়েতে কি আছে, এখানে বিদ্যা ভবনে দিয়ে এসেছি। মানে কোনো জায়গাটা বাদ দিইনি, আমি যেখানে বলেছি যখন আমি তখন সেখানে গিয়ে জমা দিয়ে এসেছি। সরকারি পরিষেবা যে মেলেনি সে কথা মেনে নিলেন খোদ বিধায়কও। বার্ধক্য ভাতার প্রবলেম কিছু আছে, বিধবা ভাতার প্রবলেম কিছু আছে। লাস্ট যেটা দুয়ারে সরকারে হয়েছে, তার আগের দুয়ারে সরকারের লিস্টটা গ্যাপ হয়ে গেছে। আমরা সেটা জানিয়েছি বিডিওদের মাধ্যমে ডিএমকে। এই কিছুদিনের মধ্যে একটা লট ছাড়বে, সেই লটের মধ্যে নিশ্চয়ই হবে। সরকারি পরিষেবা থেকে প্রকৃত গ্রাহকরা বঞ্চিত হওয়াকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরাও। বার্ধক্য ভাতা হোক চাই বিধবা ভাতা, কোনো ভাতাই গরিব মানুষের কাছে পৌঁছাবে না। এই ভাতা শুধু কেবল তৃণমূলের পরিবার পরিজনদের জন্য। মানুষকে এটা বুঝতে হবে, বিগত দিনেও এই ভাতা গরিব মানুষের কাছে পৌঁছায়নি, আগামী দিনেও পৌঁছাবে না যতক্ষণ এই সরকার বদল না হবে। আবাস থেকে 100 দিনের কাজ, একের পর এক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দল। এবার সেই তালিকায় সংযোজন বার্ধক্য বা বিধবা ভাতাও। সরকারি সুযোগ সুবিধা কি শুধুই মুখে? সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন শুধু তৃণমূলের আত্মীয় পরিজনরাই। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।